তেল গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি আমার পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিই। পেঁয়াজ রসুন বাটাটা একটু ভালো করে কষা হয়ে গেলে মাছগুলো দিলাম। হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার একটু গুঁড়ো দিলাম। তো এরপরে দিয়ে দেবো সর্ষে বাটা। দইটা এখন দেবো না, লাস্টে দেবো। দিয়েছি নুন। তো এবারে এর মধ্যে আমি আস্তে করে আমার সস, সস, মিষ্টি দই, যেটা একসঙ্গে আমার, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা আমার একসঙ্গে গোলা ছিল, সেটা দিলাম। দিয়ে এর মধ্যে মাছগুলো আস্তে করে আমি দিয়ে দিলাম। দই সর্ষে করো বা দই মাছ করো, আদা বাটা দিয়ে যাই করো না কেন, মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করেই মাছটাকে ভাজতে হয়, তবেই খেতে ভালো লাগে। তো অলরেডি আমার সব কিছু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। মশলাটা অলরেডি আমার তেল ছেড়ে এসছে, তো আমি আমার বাটিটা যেটুকু ছিল সহসা দিয়ে সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এই হলো আমার রুই মাছের দই সর্ষে, অবশ্য মিষ্টি দই।